উফ, একদম আমার কাছে আসবি না কুত্তা। কাছে আসবো না কেন? আমি পমপম খাবো। কুত্তা হারামি, কিসব উল্টাপাল্টা কথা বলিস সবার সামনে। উল্টাপাল্টা কিসে? যেখানে বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে পমপম খেতে দেয় সেখানে তুমি আমার বউ হয়ে দিবে না কেন? কুত্তা, তুই একটা লুচু। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর তোকে এইসব বাজে জিনিসও খেতে দেবো কেন? কেন মানবে না? এখন কিন্তু তোকে খুন করে ফেলবো। হারামি, তোকে বলছি না তুই এসব উল্টাপাল্টা কথা একদম বলবি না। কেন শোনা এত খারাপ কিসের? আর তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি, বলো। তাহলে এটা বললে কি সমস্যা? পাবলিকের সামনে এসব উল্টাপাল্টা কথা বললে সমস্যা হবে না। আর তোকে বলছি না আমি তোকে বিয়ে করব না, তারপরও তুই জোরপূর্বক আমাকে বিয়েটা করলি। জোরপূর্বক না শোনা, আমার ডার্লিংটাকে আমি এত বেশি ভালোবাসি যে দূরে থাকতে পারতাম না। আর তুমি কি ভেবেছো তোমাকে বিয়ে না করে আমি অন্য ছেলেগুলোর সাথে লটর পটর প্রেম করতে দিব? তাই তো? তা আমি কি সেটা বলেছি? তাছাড়া আমি কি জানি না যে তুই আমাকে এমনটা কখনোই করতে দিবি না? সেটা আমার খুব ভালো করে জানা আছে। এখন তুই বিয়ে করেছিস কিসের জন্য সেটা বল। বিয়ে করেছি কিসের জন্য মানে তোমাকে ভালোবাসি অনেক, কাছে পেতে চাই, অনেক আদর দিতে চাই, ওই জন্য তোমার ভালোবাসাটা আমার খুব প্রয়োজন। তুমি আমার লাইফে থাকলে মনে হয় সবই আছে, ওই জন্য তোমাকে বিয়েটা করে নিয়েছি। আর তুমি এমন করে কথা বলতেছো আমার সাথে। এটা কেমন করে বলবো তোকে? আমি বলেছিলাম না আমি তোকে ভালোবাসি না, আমি তোকে বিয়ে করব না, তোর সাথে আমার একটা দিনও যেখানে থাকা সম্ভব না সেখানে সারা জীবন কি করে থাকবো? কুত্তা হারামি, তোর সাথে আমার একদম যায় না, তুই জানিস না? কেন, আমি কি দেখতে খারাপ? নাকি আমার কোনো বাজে অভ্যাস আছে? আমি তো তোমাকে ব্যতীত আর কাউকে ভালোবাসি না। আর একটা দিন থাকতে পারবো না মানে তুমি আমার সাথে সারা জীবন থাকবে। এখন থেকে তুমি আমার বুকে থাকবে, আমি তো সেটা খুব ভালো করেই জানি। তুমি একটু রাগ দেখাচ্ছ, কিন্তু রাগটা কমে গেলে ঠিকই এসে আমার বুকে শোবে, সেটা আমি খুব ভালো করেই জানি। আসছে রে আমার প্রেমিক পুরুষ, তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না। তোকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না, তুই কেন বুঝিস না আমি তোর সাথে একটা দিনও থাকতে পারবো না। কেন থাকতে পারবে না? আর কেন ভালোবাসতে পারবে না? আমি তো বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি। এমন না যে আর 10টা মেয়ের সাথে রুম ডেট করে এসে তোমাকে বিয়ে করে নিয়েছি, যার জন্য তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না, বিয়ে করতে পারবে না। আর কেন থাকতে পারবে না? কি সমস্যা তোমার? নাকি তোমার গা চুলকাবে আমার সাথে থাকতে? জিশান কথাটা বলেই শেষ করে একটু মুচকি হাসি দিতেই মিম প্রচণ্ড পরিমাণে রেগে গেল আর ওর শার্টের কলার ধরে অনেকটা কাছে চলে আসে। রাগী চোখে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই জিশান ওর কোমরে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল আর বলতে লাগলো, জান, একদম নড়বে না। তোমাকে এই অবস্থায় দেখতে না পুরো হট লাগতেছে। এই মুহূর্তটাকে আমি উপভোগ করতে চাই। প্লিজ তুমি এখন আর কোনো সিন ক্রিয়েট করো না, এইভাবেই তাকিয়ে থাকো আমার দিকে। জিশানের কিরকম কথাতে মিথিলা অনেকটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল, তাই সিন ক্রিয়েট করতে পারল না। জিশান কেমন যেন ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখের ভাষা বোঝার চেষ্টা করছে, মনে হচ্ছে জিশানের চোখে গভীর ভালোবাসা আর ওকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাটা দেখতে পাচ্ছে। তাই মিম কিছু বলতেই কেউ বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। জিশান একটা সময় আর নিজেকে আটকে রাখতে পারল না, কারণ মিমের ঠোঁটজোড়া অনবরত কাঁপছে, যেটা জিশানকে প্রচণ্ড পরিমাণে ওকে আদর দিতে বলছে। তাই জিশান আর দেরি না করে ওর ঠোঁটছোড়া মিমের ঠোঁটের সাথে লাগিয়ে দিল। তারপর ওর ঠোঁটছোড়া এমনভাবে কিস করতে লাগলো যার জন্য মিম স্তব্ধ হয়ে গেছে। জিশান এর আগেও এমনটা করার চেষ্টা করেছিল, সেটাতে হয়তো দুজনেরই ভুল ছিল, কিন্তু আজকে জিশান নিচে থেকে ওর সাথে এমনটা করছে। মিম জিশানকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলেও ও যখন ছাড়ছিল না, এবার মিমের দম বন্ধ হয়ে আসছিল। তাই জিশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে তখন জিশান ওকে নিজের সাথে আরও শক্ত করে চেপে ধরল আর কোনো উপায় না পেয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঠাস করে জিশানের গালে একটা থাপ্পড় মেরে দিল। ওর এরকম কর্মকাণ্ডে জিশান হতবাক হয়ে গেল। ও ভাবতেও পারেনি মিম বাসর রাতে ওকে এভাবে থাপ্পড় দিবে, তাই অবাক হয়ে মিমের দিকে তাকিয়ে রইল আর মিম বলতে লাগলো, বলছি না তোকে আমি স্বামী হিসেবে মানি না। ইভেন যেখানে বিয়েটা করতে চাইছিলাম না সেখানে তুই আব্বু আমাকে উল্টোপাল্টা বুঝিয়ে আমাকে বিয়েটা করেছিস। তুই বুঝতে পারিস না আমার তোকে অসহ্য লাগে, প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি আমি তোকে।
কিন্তু আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে ছাড়া থাকতে পারতাম না, তাই তোমাকে। থাকতে পারতি না মরে যেতি, তারপরেও মরতে আমাকে বিয়ে করতে আসলি কেন? তুই জানিস না তোর সাথে আমার একটুও ভালো থাকা সম্ভব না, কারণ তোর সাথে আমার সবসময় ঝগড়া লেগেই থাকে। তাহলে তোর সাথে সারা জীবন কাটাবো কি করে? তুই একটাবার বোঝার চেষ্টা করলি না কেন? ভেবেছিলাম বিয়ের পর তুমি আমাকে ভালোবাসতে পারবে, কারণ কয়েকটা দিন আমি বাসার বাইরে ছিলাম, তখন তুমি আমাকে অনেক বেশি মিস করতেছিলে, বলেছিলে তুমি নাকি আমাকে অনেক বেশি মিস করছো, তাই ভেবেছিলাম একটা সময় তুমি হয়তো আমাকে ভালোবাসবে। সেটা তুমি বুঝতে পারতেছো না, কিন্তু তুমি যে এত বেশি ঘৃণা করো সেটা আমার জানা ছিল না। কোন দুঃখে তোকে আমি ভালোবাসতে যাব? আমি উল্টো তোকে ঘৃণা করি। আজকে তুই যেটা করেছিস না, আব্বু আম্মুর সামনে বলেছিস যে আমাদের মাঝে সব হয়েছে, আমি তোর বেবির আম্মু হচ্ছি, যার জন্য আব্বু আম্মু জোরপূর্বক আমাকে তোর সাথে বিয়েটা দিয়েছে, সেখানে আমি তোকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি। এত কিছুর পরও তুই কি করে ভাবছিস আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব না? কখনো ভালোবাসবো না, এটাই তোর জন্য শাস্তি হবে। কি করবো বলো তো, অনেক বেশি ভালোবাসি, জীবনে প্রথমবার তোমাকে ভালোবেসেছি, তাই দূরে থাকতে পারিনি। ভেবেছিলাম বেস্ট ফ্রেন্ড, তাতে কি হয়েছে, একটা সময় তুমি আমাকে ভালোবাসবে, কিন্তু জানতাম না এত বেশি ঘৃণা করো। এখন থেকে জেনে নে, আজকের পর থেকে আমি তোর সাথে একটুও কথা বলবো না। আর তুই শুধু আমার অবহেলাটাই দেখবি, বুঝতে পারবি তুই আমাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়ে কত বড় ভুল করেছিস। আচ্ছা ঠিক আছে, যদি তোমাকে আমার ভালোবাসা দিয়ে তোমাকে ভালোবাসা শেখাতে না পারি, আমার প্রতি ইমপ্রেস না করতে পারি, যদি মনে হয় কখনো তুমি আমাকে ভালোবাসো না আর বাসবেও না, তখন তোমার লাইফ থেকে অনেক দূরে চলে যাব। জিশান কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। মিম সেখানে বসে ভাবতে লাগলো ওর কাজটা করা ঠিক হলো কি না। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? আসলে মিম আর জিশান বেস্ট ফ্রেন্ড ছিল। আজকে ওদের বিয়ে হয়েছে, তাও সেটা জিশানের কারণে। জিশান মিমকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। যবে থেকে মিম জানতে পেরেছে জিশান ওকে ভালোবাসে, তবে ওকে ইগনোর করতে শুরু করেছে। তাই জিশান আর কোনো উপায় না পেয়ে ওকে প্রপোজ করেছিল। তারপরও ফ্রেন্ডশিপটা নষ্ট করেনি। ওকে বারবার বোঝাতো এই সম্পর্কটা হলে ওদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ছেড়ে দূরে থাকা জিশানের পক্ষে সম্ভব ছিল না। তারপর বন্ধুদের সাথে বসে এই প্ল্যানটা বের করে। তারপর মিমির আব্বু আম্মুর কাছে গিয়ে বলে ওদের মাঝে সবই হয়েছে, এখন ওদের বেবিটা আসতে চলেছে, যার জন্য মিমির আব্বু মান সম্মান হারানোর ভয়ে জিশানের সাথে মিমকে বিয়ে দিয়ে দিয়েছে জোরপূর্বক, যেটাও মানতে পারছিল না। তারপর জিশান বাসর ঘরে আসতেই ওদের মাঝে এরকম কথা হলো। তো এই ঘটনার পর থেকে মিম প্রচণ্ড পরিমাণে অবহেলা করতে শুরু করেছে। ও উঠতে বসতেই সব জায়গায় ছোট করে আব্বু আম্মুকে দিয়ে বকা খাওয়ায়, কিন্তু তাতে জিশান কিছু মনে করে না। এখন দিনে যত যাচ্ছে মিমির অবহেলাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা জিশানের পক্ষে নেওয়াটা সম্ভব হচ্ছে না। তারপরও ভালোবাসি বলে শক্ত করে সব কিছু আঁকড়ে ধরে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ভেবেছে একটা সময় ভালোবাসবে, কিন্তু কয়েকটা দিন পর যে এমন একটা কাজ করবে সেটা ভাবতেও পারেনি। কলেজ শেষ করে জিশান বাসায় আসতেই দেখলো মিম সোফায় বসে কান্না করছে। তখন জিশান তাড়াহুড়ো করে গিয়ে ওর সামনে বসে কিছু বলতে যাবে, তার আগেই আব্বু এসে ওর গালে কয়েকটা থাপ্পড় মেরে দিল আর বলতে লাগলো, আব্বু আমি কি করেছি যার জন্য তুমি এমনভাবে কথা বলতেছো? মিথিলা, তুমি কান্না করতেছো কেন? আমাকে বলো কি হয়েছে। বাবু, তুমি এটা আমার সাথে করতে পারলে? তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে এই মেয়েটার সাথে তুমি কি করে এইভাবে অবৈধ মেলামেশা করতে পারলে বলো? কি বলতেছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাবু প্লিজ, আর মিথ্যা বলো না। রিমার সাথে তোমার কি সম্পর্ক? ও সবটাই আমাকে বলেছে। কালকে তোমাদের মাঝে কি হয়েছে সেটা আমি শুনে অবাক হয়ে গেছি। এমনকি তোমাদের ঘনিষ্ঠ সম্পর্কের ভিডিওটা পর্যন্ত ও আমাকে দেখিয়েছে। আর তুমি কি না এমন মিথ্যা কথা বলছো? মিমির কথাটা বুঝতে পারলাম ও আমাকে বাসার সবার সামনে ছোট করার জন্য এমনটা করছে। এখন যদি আমি রিমাকে ডেকে এনে যদি সবার সামনে প্রমাণ দিয়ে দিই যে ওর সাথে আমি এমন কোনো কাজ করিনি, তাহলে সবার সামনে ছোট হয়ে যাবে।
আমি বুঝতে পারছি যে মিম হয়তো আমার সাথে থাকতে চায় না, তাই এরকম একটা কাজ করলো। তাই আমি মাথা নিচু করে তাকিয়ে রইলাম। আব্বু আম্মু বেশ কিছুক্ষণ ধরে বকা দিতে লাগলো। তারপর একটা সময় আব্বু বলতে লাগলো, না না আব্বু, আমি আজকের পর আর এরকম কোনো কাজ করব না। দেখো অনেক ভালো হয়ে যাব, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। জিশান রুমে চলে আসে। তারপরে সে কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। ঘন্টাখানেক পর মিম রুমে এসে তারপর জিশানকে দেখে হাসাহাসি করতে লাগলো আর বলতে লাগলো, তোকে বলেছিলাম আমি তোকে কখনো ভালোবাসবো না, তোকে কখনো বিয়ে করব না, তারপরেও তুই করেছিস। আজকে দেখ তোকে কি শাস্তি দিলাম। জিশান মিমের কথায় কোনো জবাব দিল না, কারণ আজকে কোনো কথা বললেই মিম আবারও কান্নাকাটি জুড়ে দিবে। এমনিতেই আর ইচ্ছে নেই ওর সাথে কথা বলার। তো সারাটা দিন জিশান রুমের মধ্যে শুয়ে বসে কাটিয়ে দিল, আর মিম যতবার আসলো ততবার ওকে কথা শোনালো। নিজের বউয়ের কাছে এমন কথা শুনতে কার ভালো লাগে? তাই নিজেকে খুব ছোট মনে হচ্ছিল জিশানের। রাতে জিশান দু চোখের পাতা এক করতে পারল না। জিশান ভাবল মিমকে আরেকটু শান্তিতে রাখার জন্য ওকে একটা কাজ করতে হবে। পরদিন সকালে মিমের ঘুম ভাঙতেই খেয়াল করলো জিশান ওর পাশে নেই। পুরো রুম ছুঁড়ে ওকে পেল। হঠাৎ করেই নিমের ভেতরে কেমন একটা ভয় কাজ করতে লাগলো। নিচে গিয়ে ছাদে গিয়ে এমনকি ব্যালকনিতেও জিশানের খোঁজ করলো। তারপর ফিরে এসে রুমের মধ্যে দেখলো টেবিলের উপর ওর ফোনটা পড়ে আছে, যেটা দেখেই মিমের ভয়টা বেড়ে গেল। তারপর তাড়াহুড়ো করে গিয়ে ফোনটা হাতে নিতেই দেখলো নিচে একটা কাগজ, তারপর হাতে নিয়ে পড়তে শুরু করলো। অনেক বেশি ভালোবাসতাম তোমাকে, কিন্তু কালকে ওরকম একটা কাজ করাতে বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা অসহ্য মনে করো। আসলে বেশি ভালোবাসা প্রকাশ করলে তার কাছে সস্তা হয়ে যেতে হয়। আজকে সেটা নতুন করে তোমার কাছে আবার শিখলাম। তবে ভেবো না তুমি তো আমার সাথে থাকতে চাও না। আমি না হয় তোমার থেকে দূরে সরে যাচ্ছি। ভালো থেকো, আর পারলে আমাকে মাফ করে দিও। তোমাকে ভালোবাসার মতো বড় ভুল হয়েছে আমার, সেই ভুলটা আমি শোধরাতে বাসা থেকে চলে গেলাম। মিম কেমন স্তব্ধ হয়ে গেল, বুঝতে পারল ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। এই ঘটনা কিছুদিন অবধি মিম নিজেকে শান্ত করতে পারছিলাম। প্রথম কয়েকটা দিন ভালো থাকতে পারলেও পরে জিশানের দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো খুব বেশি মিস করছিল। তারপর একটা সপ্তাহ যেতে না যেতেই ও সেদিনকার ঘটনাটা আব্বু আম্মুকে বলে দিল। সবটা জানার পর আব্বু আম্মু চুপ করেছিল। আর সবটা জানার পর থেকে আব্বু আম্মু মিমের সাথে কথা বলাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিল, যার জন্য ও অনেকটা ভয় পেয়ে গেল আর নিজেকে দোষারোপ করতে লাগলো। জিশানের যত বন্ধু বান্ধব ছিল সব জায়গায় আব্বু আম্মু খোঁজ নিয়ে ফেললো। তারপর একটা সময় মিম যখন বুঝতে পারলো জিশানের শূন্যতা ওর মাঝে কাজ করছে, তখন খোঁজা শুরু করলো। কিন্তু সেটা হয়তো দেরি হয়ে গেছে। এর মাঝে আব্বু আম্মু বলে দিয়েছে মিমকে বাসায় চলে যেতে, যার জন্য মিম এমন ভয় পেয়ে যায় হয়তো ওর আর এই বাসাতে থাকা হবে না। ওকে জিশানকে ভালোবেসেছে সেটা বুঝতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তো মিম একটা সপ্তাহ যাবৎ এই ভয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যে আব্বু আম্মু ওকে বাসায় রেখে আসবে, যার জন্য মিম পুরো অসুস্থ হয়ে পড়েছে। আর এই বিষয়টা জিশান একটা বন্ধুর মাধ্যমে জানতে পারে। তারপর বাসায় চলে আসে, দেখে মিম বেডে শুয়ে আছে। আব্বু আম্মু ওকে অনেকক্ষণ বকাবকি করলে জিশান কোনো কথা বলল না। মিমের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তারপর আব্বু আম্মুকে বলতে লাগলো, আব্বু আম্মু তোমরা একটু বাইরে যাবে, আমার মিমের সাথে কিছু কথা আছে। আব্বু আম্মু চলে গেলে জিশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর সামনে গিয়ে বসে। তারপর ওর মুখের একপাশে হাত রাখলে মিম কান্না করে দিল। এত কিছুর পরও জিশান মিমের সামনে মুচকি হাসি দিয়ে বলল, আর কোনো নাটক অন্তত করো না। তুমি চলে যেতে পারলে শুধু শুধু আব্বু আম্মুর সামনে আমাকে ছোট করার কি আছে? তুমি চলে যাও, আমি আর তোমাকে আটকাবো না। শুধু তুমি অসুস্থ ভেবে দূরে থাকতে পারিনি, তাই এসেছি।
জিশান কথাটা শেষ করতে পারল না, তার আগেই মিম ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, আর এত শক্ত করে ধরল যার জন্য জিশানের মনে হচ্ছিল মিম ওর বুকের সাথে ঢুকে যাবে। জিশান ওকে ছাড়ানোর চেষ্টা করলে মিম কান্না করে দিয়ে বলতে লাগলো, তোমার চলে যাওয়াতে বুঝতে পেরেছি ভালোবাসা কাকে বলে। তুমি আমার উপর রাগ করে থেকো না প্লিজ। আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। বুঝতে পারিনি ভালোবাসাটা একটা সময় হয়ে যাবে, যার জন্য তোমার সাথে এত বড় অন্যায় করেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। এর মাঝে মিমের আব্বু আম্মু আর জিশানের আব্বু আম্মু রুমে আসলো। জিশানকে বোঝাতে লাগলো। জিশান বারবার মিমের চোখের পানিটা সহ্য করতে পারে না, তাই আজকেও হলো না। জিশান আর দেরি না করলে মিমকে শক্ত করে জড়িয়ে ধরলো আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এখন বুঝতে পেরেছো তুমি যখন আমাকে ইগনোর করতে কষ্ট দিতে তখন কতটা খারাপ লাগতো। আমি এটা ইচ্ছে করে করেছিলাম যেন তুমি আমার ভুলটা বুঝতে পারো পরে, আর বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। তার মানে তুমি সবটাই জেনে শুনেই করলে, শুধু শুধু তো আমাকে কষ্ট দিলে। তুমি তো আর আমাকে কম কষ্ট দাওনি, তাই না? তার জন্য সরি অ্যান্ড আই লাভ ইউ বাবু। ঠিক আছে, আর কান্না করতে হবে না। ওদের এরকম ভালোবাসা দেখে আব্বু আম্মু মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। তখন জিশান বলতে লাগলো, আজকে রাতে বোঝাবো ভালোবাসা কাকে বলে। যা দুষ্টু, ফাজলামি করবে না কিন্তু। সেটা পরে দেখা যাবে। এই যে ভাই আপুরা, এখন একটু রোমান্স করতে দিন। যান এখান থেকে এখন।